নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। এই ব্লগে দেখাবো আজকে আমাদের ঘরে কি কি বাজার হয়েছে। তো চলো, প্রথমেই দেখো একটা লাউ। আর এই লাউটি কিন্তু দেশীয় লাউ, একদম কলকাতার লাউ, ঠিক আছে? কারণ এই লাউগুলো এখানে কিন্তু একদম পাওয়া যায় না, অনেক দূরে একটা বাজার আছে, আর সেই বাজারে হচ্ছে এই জিনিসগুলো পাওয়া যায়। মানে আমাদের কলকাতার সব আইটেম মানে মোটামুটি পাওয়া যায়। আজকে সানডে, তো আমার কর্তার আজকে ছুটি রয়েছে, তো ও বললো ঠিক আছে আজকে চলো ওখান থেকে নিয়ে আসি। তবে আমি যাইনি, ও একাই গিয়েছিল। মোটামুটি যেগুলো পেয়েছে সেগুলোই নিয়ে চলে এসেছে। এই দেখতে পাচ্ছ লেবু আছে কত সুন্দর, তারপর কচু আছে, কচুর ডগা আছে। তো মোটামুটি এই জিনিসগুলোই পাওয়া যায়। সব আইটেম তো সবসময় পাওয়া যায় না, মাঝে মাঝে কিছু কিছু আইটেম ওখানে পাওয়া যায়। চলো এবার মাছটা দেখিয়ে দিই কি মাছ নিয়ে এসেছে। তো ওখানে সব মাছ থাকে না, মাঝে মাঝে এক একটা মাছ পাওয়া যায় দেশীয়, বেশিরভাগই রুই কাতলা, তারপর সাগরের মাছ পুরো ভর্তি। কিন্তু এই যে দেশীয় দেখো, এটা হচ্ছে শোল মাছ। শোল মাছটা বেশ বড় ছিল, কিন্তু এটা কেটেছে দেখো কেমন ভাবে, এখানে কাটে ঠিক এইভাবেই। তো এগুলো এখন আর রান্না করব না, আমি ধুয়ে পরিষ্কার করে এগুলো ফ্রিজে রেখে যাচ্ছি। এখন চলে যাব দোকানে। তো বন্ধুরা বলতে বলতে চলে এসেছি দোকানে। আর দোকানে দেখো প্রচুর কাজ রয়েছে, আর এই জামা কাপড় এত এলোমেলো করা হয়েছে, এগুলো বসে বসে এখন রেডি করতে হবে। আমার ব্লগ ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবে। দেখো আসলে সবকিছুর জন্য একটু সময় লাগে, সব জায়গা থেকে সাকসেস হওয়াটা এতটা সহজ না। সবকিছুতে সাকসেস হতে গেলে অবশ্যই কিন্তু ধৈর্য রাখতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, তবে সেখান থেকে সাকসেস হতে পারবে। এই যে আজ আমি একটা বিজনেস করছি, এটা একদিনের বিজনেস নয়। এটা একদিনের বিজনেস হতো যদি আমার 5 লাখ বা 10 লাখ টাকা নিয়ে আমি বসতে পারতাম, তবে একদিনে আমি এমনটা বিজনেস দুটো করতে পারতাম। কিন্তু এই বিজনেস আমি দেখো ছোট ছোট দুটো দোকান করেছি, এটা কিন্তু আমার প্রায় 5 বছর ধরে কিন্তু আমাকে পরিশ্রম করে এটা বানাতে হয়েছে। আমি শুরু করেছিলাম একদম জিরো থেকে, তো জিরো থেকে আজ আমি টুকটুক করে একটু একটু করে এগুলো বানিয়েছি। অনেক কষ্ট আছে এর মধ্যে, অনেক পরিশ্রম আছে, অনেক চেষ্টা রয়েছে, অনেক মানুষের অনেক কথাও রয়েছে। তো যাই হোক, এখন মোটামুটি ভগবানের কৃপায় আর সবার আশীর্বাদে, মা বাবার আশীর্বাদে মোটামুটি এইটুকু হতে পেরেছি, এতেই অনেক অনেক খুশি আমি। ঠিক আছে, একটু একটু করে মোটামুটি চলছে। দেখো আমাদের কিন্তু সংসারও দেখতে হবে, আমাদের কিন্তু পরিবার দেখতে হবে, আমাদের কিন্তু সংসারের সব কাজও করতে হবে। আর এটা বাদেও যদি আমরা বাইরে একটু কাজ করি, তো মাসে কিছু টাকা পয়সা বা ইনকাম করি, তাহলে অবশ্যই পরিবারেরই খুশি এবং পরিবারেরই কিন্তু ভবিষ্যৎ ভালো থাকবে। হয়তো কেউ সুযোগ পায় না, হয়তো কারোর ইচ্ছা থাকে সেও করতে পারে না, এটা স্বাভাবিক। পরিবেশ পরিস্থিতিতে সব কিছু করতে বাধ্য করে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তারপরেও চেষ্টা চালিয়ে যাও, যাদের নিজের প্রতি বিশ্বাস আছে, আত্মবিশ্বাস আছে যে না ঠিক আছে আমি এই কাজটা শুরু করলে অবশ্যই এখান থেকে সাকসেস হব, সেই কাজটা শুরু করে দাও। আর যদি তুমি ভাবো যে বাইরের মানুষ বা পাশের লোকগুলো কি ভাববে, এটা ভাবতে গেলে তুমি নিজেই পিছিয়ে থাকবে, তো এটা কখনোই ভাববে না। যাই হোক বন্ধুরা, অনেক কথা বললাম। ব্লগ ভিডিওটি কেমন লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে সাথে থেকো প্লিজ। বাই বাই, টাটা, পেজটি ফলো করে দিও।